হে কৃষ্ণ বন্ধুরা, মোহসোনা আরেকটি ব্লগে আমার সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে জানাই প্রণাম। তো আজ হচ্ছে 19শে এপ্রিল, কামোদা একাদশী। তো সারা দেশ জুড়ে কামোদা একাদশী ব্রত পালন করা হচ্ছে। তো এই কামোদা একাদশী কেন পালন করব, এই একাদশী পালন করলে কি হয়, সবই আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এই কামোদা একাদশী পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। কামোদা একাদশীতে বিষ্ণু পূজার বিধানও রয়েছে। তো এই একাদশী আবার ফলদা একাদশী নামেও পরিচিত। তো মনে করা হয় কামোদা একাদশী ব্রত পালন করলে 100 যজ্ঞের সমান ফল লাভ করা যায়। তো এই তিথিতে নিয়ম মেনে পুজো, ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে পুণ্য লাভ করা যায়। তো চলুন আমরা কামোদা একাদশী ব্রতকথা শ্রবণ করি। এবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন চৈত্র শুক্ল একাদশীর মহিমা জানার জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন চৈত্র শুক্ল একাদশী কামোদা একাদশী নামে পরিচিত। তো একবার রাজা দিলীপ ঋষি বশিষ্ঠকে একই প্রশ্ন করেছিলেন। তিনি তখন একটি কাহিনী বলেছিলেন। তো প্রাচীনকালে পণ্ডরিক নামে এক রাজা রাজত্ব করতেন। সেই শহরে গন্ধর্ব, অপ্সরা ও কিন্নর বাস করত। সেই রাজ্যে ললিত ও ললিতা নামে এক নারী পুরুষ বসবাস করত। একবার ললিত ও পণ্ডরিকের সমাবেশে গন্ধর্বদের সঙ্গে গান গাইছিলেন। তখন তার মনোযোগ ছিল ললিতার দিকে, কারণ ললিত ললিতাকে ভীষণই ভালোবাসত। তো যখনই তার মনোযোগ তার ললিতার দিকে চলে যায়, তখন তার কণ্ঠস্বর খারাপ হয়ে যায়। মানে সে তো গান করছিল, তখন তার সুর, তাল, লয় সব গোলমাল হয়ে যায়। তো গানটা নষ্ট হয়ে গেল। তখন পুণ্ডরিক তার ওপর ভীষণ রেগে গেল। তিনি ললিতকে দানব হয়ে তার অপরাধের ফল ভোগ করার অভিশাপ দেন। তো এই যে অভিশাপ তিনি দিলেন, তার প্রভাবে ললিত বিশাল দানব হয়ে যন্ত্রণা ভোগ করতে থাকল। ললিতা বিষয়টি জানতে পারল। তিনি ললিতের জন্য খুবই দুঃখ পেয়েছিলেন এবং একদিন কি করবেন ভেবে পাচ্ছিলেন না। এবং তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সবার সাথে আলাপ আলোচনা করতে করতে তো একদিন যে ঋষি আশ্রমে গেছিলেন। তো সেই ঋষির আশ্রমে গিয়ে তো তার দুঃখের কথা জানালো। তখন শৃঙ্গি ঋষি বললেন, তুমি চিন্তা করো না, চৈত্র শুক্ল একাদশী আসতে চলেছে। তো কামোদা একাদশী উপবাস করো এবং এর পুণ্য তোমার স্বামী ললিতকে দান করো। এতে তিনি অসুর রূপ থেকে মুক্তি পাবে এবং রাজার অভিশাপ থেকে তিনি মুক্তি পাবে। তো ঋষির পরামর্শ অনুযায়ী ললিতা কামোদা একাদশী উপবাস করে এবং রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পুজো করে। দ্বাদশীর দিনে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে তার স্বামী যেন এই উপবাসের আশীর্বাদ লাভ করে এবং তিনি যেন এই অসুর রূপ থেকে চিরতরে মুক্তি পান। তো ভগবান বিষ্ণুর কৃপায় ললিত অসুর রূপ থেকে মুক্ত হন। তো তখন বশিষ্ঠ ঋষি রাজা দিলীপকে বলেছিলেন যে যে ওই উপবাস পালন করবে সে পাপ মুক্ত হবে। তো এই কাহিনী শুনলে এবং পড়লে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করা যায়। তো বন্ধুরা, তোমরা শুনলে কামোদা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা। তো একাদশী বছরে 24টা হয়, প্রত্যেক মাসে 2টো করে পড়ে। আর একাদশী পালন করলে মন ও শরীরকে নিয়ন্ত্রণ করা যায়। আর আমরা হরির পুজো করব, হরির জন্য আমরা তো উপবাস করতেই পারি। তো তোমরা একাদশীতে আরো বেশি করে হরিনাম শুনবে, কীর্তন করবে, মালা জাপ করবে, কটু কথা বলবে না, হিংসা করবে না, চিৎকার চেঁচামেচি বিতর্ক থেকে এড়িয়ে যাবে, গীতা পড়বে, তোমাদের দেহ পবিত্র হবে। তাই নিজে একাদশী পালন করো এবং অন্যকে একাদশী পালন করার জন্য সহযোগিতা করো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমার গোপু সোনার আরতি আমি সেরে নিয়েছি। এই যে এবার আমি ওকে যে ভোগ নিবেদন করেছিলাম, সেই ভোগ নিবেদনটা আমি আমার প্রভুকে আমি খাইয়ে দিচ্ছি নিজের হাতে করে। তো সোনাকে আমি খাইয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি ওকে একটু জল খাইয়ে দেবো।
তারপরেও নিজেই বাকিটা খেয়ে নেবে। দেখো জল খাতে গিয়ে পড়ে গেল, ভিজে গেল গেঞ্জিটা। তো এই দেখো আমি বাসিটা নিয়ে নিচে রেখে দিলাম, সোনা এবার খেয়ে নেবে। ওম ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তোমরা দেখলে আমি একাদশী ব্রত কথা বললাম, তোমরা শুনেছো নিশ্চয়ই। একাদশী তিথিতে, বিশেষ করে কামদা একাদশী তিথিতে বিষ্ণু মন্ত্র মনে মনে তোমরা জপ করে নেবে। আর সেই বিষ্ণু মন্ত্র হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর সন্ধ্যেবেলায় অবশ্যই তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলন করবে। আর এই দিন কিন্তু অবশ্যই বিষ্ণুর ভোগে তুলসী পাতা প্রদান করবে। আর এই কামদা একাদশী পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং পরিবারের সদস্যদের উন্নতি হয়। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।